42 ম্যাচের উত্তেজনাপূর্ণ লিগ পর্বের শেষ দিনে প্লে অফ নিশ্চিত করে খুলনা টাইগার্স। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে জয় তুলে নিয়ে শেষ 4-এ জায়গা করে নেয় মিরাজ আফিফরা। আর লিগ পর্বে শেষ দিকে টানা 4 ম্যাচ হেরে শীর্ষস্থান হারিয়েছে রংপুর রাইডার্স। তৃতীয় স্থানে থাকা দলটি এখন এলিমিনেটরে খুলনার মুখোমুখি হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। অন্যদিকে পয়েন্ট তালিকার 2-এ থাকা চিটাগং কিংস শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নেয়। বরিশাল ও চিটাগংয়ের সামনে এখন সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ আছে, তবে কোয়ালিফায়ারে হারলেও ফাইনাল খেলার আরেকটি সুযোগ পাবে তারা। সেক্ষেত্রে এলিমিনেটরে জয়ী দলের মুখোমুখি হতে হবে। লিগ পর্বে ব্যাট হাতে নজর কেড়েছেন ঢাকার তানজিদ হাসান তামিম। ঢাকা দলগতভাবে ব্যর্থ হলেও 12 ম্যাচে 485 রান নিয়ে তিনি আছেন শীর্ষে। 5টি 50 ও 1টি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। 2 নম্বরে আছেন খুলনার মোহাম্মদ নাইম শেখ। 3 50 আর 1 সেঞ্চুরিতে তিনি করেছেন 444 রান। বোলিংয়ে দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ এক ইনিংসে 7 উইকেট সহ মোট 25 উইকেট শিকার করে টুর্নামেন্টে নতুন রেকর্ড করেন, তবে তার দল ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। দ্বিতীয় স্থানে থাকা বরিশালের ফাহিম আশরাফের শিকার 20 উইকেট। রংপুরের আকিব জাবেদ 19 ও চিটাগং কিংসের খালেদ আহমেদ 18 উইকেট নিয়ে আছেন তালিকার পরবর্তী পজিশনে। এখন দেখার পালা, কে টিকে থাকবে, খুলনা নাকি রংপুর, আর বরিশাল চিটাগং এর মধ্যে কে আগে পৌঁছাবে ফাইনালে।